وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আসরের দিন মুসিবতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু কিছু বান্দাকে জাহান্নামের জন্য অর্ডার করবেন, যাও জাহান্নামে যাও, ওই সময় পরিতাপের সাথে আফসোস করে বান্দারা বলবে, রব্বুল আলামিন পৃথিবীতে কত নবী কত রাসূল তুমি পাঠিয়েছিলাম, নবী রাসূলদের মিশন বন্ধ করে আলেম ওলামাকে তুমি পাঠিয়ে দিয়েছিলাম, এরা কোরআন থেকে হাদিস থেকে কত সুন্দর সুন্দর কথাগুলো আমাদেরকে শুনিয়েছে, আমরা যদি মনোযোগ সহকারে শুনতাম আর বুঝতাম, বাস্তব জীবনে যদি এগুলো কায়েম করতে পারতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, জাহান্নামে আজকে আমাদের যাওয়া লাগতো না। এই আফসোসটা কিন্তু আপনি আসরের ময়দানে করবেন। এই জন্য আল্লাহ পাক আগে আপনাকে জানিয়ে দিয়েছেন, সাবধান, আফসোস করার জায়গা আখিরাত নয়, আফসোস করার জায়গা হচ্ছে দুনিয়া। আলোচনার শুরুতে আমি আমার কলেজের টুকরা যুবকদেরকে বলতে চাই, তোমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিলটা আজকে আঞ্জাম দেওয়া হয়েছে। তোমাদেরকে বলছি মনোযোগ সহকারে কথাগুলো তোমরা শুনবে, পাশাপাশি আমল পরিশুদ্ধ করার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে। কারণ আল্লাহ পাকের মৌলিক বিধানগুলো যদি আমরা মানতে না পারি, তাহলে শাখা প্রশাখা দিয়ে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। মৌলিক বিধানগুলো আগে মানা লাগবে। তারপরে কোন মানুষ যদি চাকরির জন্য বোনাস পেতে চায়, তাহলে আগে ডিউটি করা লাগবে। সে যদি মনে করে বোনাস তো অনেক বড় দেখা যায়, যে বোনাসও নিয়ে যাবো, চাকরি দরকার নাই, তাহলে সে বোনাস পাবে না। এই জন্য মৌলিক বিধানগুলো যদি আপনি না মানেন, তাহলে আপনাকে শাখা প্রশাখা এইসব নিয়ে আপনি চিন্তা করলে কোনো লাভ হবে না। এই জন্য আমরা মৌলিক বিষয়গুলো যেন মানতে পারি। কারণ আমাদের দেশের মাহফিলগুলোকে যে আকর্ষণের সাথে আঞ্জাম দেওয়া হয়, প্রকৃতপক্ষে এই মাহফিল আঞ্জাম দেওয়ার পর যা বলা হয় তা মনোযোগ দিয়ে শোনা হয়। এই জন্য আমাদের ভিতরে আমলের বিরাট ঘাটতি। সম্মানিত হাজিরিন, যুগ অত্যন্ত কঠিন, এই জন্য মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকটাই মানুষই হচ্ছে আমরা বিবেক সম্পন্ন মানুষ। মনে রাখবেন, হাসরের ময়দানে চারটি বিষয় আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য থাকে। জুড়ে বলেন কয়টি বিষয়? চারটি বিষয়। মনে রাখবেন ভালো করে, কথাগুলো মগজে ধরে রাখেন। আমল করা না করা আপনার দায়িত্ব, কিন্তু আগে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। চারটি বিষয় আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। প্রথমটা হচ্ছে وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো বান্দা, প্রথম তোমার মুখের মধ্যে আমি মোহর এঁটে দেব, কথা বলতে পারবে না। তোমার হাত কথা বলবে, তোমার পা তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। জীবনে যত আমল করেছো ভালো আর মন্দ, সবগুলো আমলের ব্যাপারে তোমার হাত তোমার ব্যাপারে কথা বলবে। যদি ভালো আমল করে থাকো তোমার পক্ষে বলবে, যদি খারাপ আমল করে থাকো তাহলে তোমার বিপক্ষে বলবে। তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এই হচ্ছে প্রথম সাক্ষী। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। এগুলো পুরো কোরআনের কথা, এগুলো আমার নিজের ব্যক্তিগত বানানো কথা না। জমিনে যেই জায়গায় দিয়ে চলেছেন, হাঁটা চলা করেছেন, প্রত্যেকটা জায়গা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবেন। তিন নাম্বার সাক্ষী হচ্ছে কিরামান কাতিবিনা ইয়াকতুবুনা মা তাফআলুন। তিন নম্বর সাক্ষী হচ্ছে কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা আছে প্রত্যেকটা মানুষের সাথে। আপনি যা করেন করবেন করছেন সবকিছুই এই দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করে রাখছেন। আল্লাহ পাক বলেন, এদিকে কলবু তালাওয়াদি আলিল কাবীর ওয়া আনিস শিমাল
قعيد তোমাদের সামনে পিছনে দুইজন ফেরেশতা থাকে মোতায়েন সব সময় যা করো যা বলো সব কিছুই তারা রেকর্ড করে রাখছেন মা ইয়ালফিযু বিল কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন কাজ নাই তোমরা করো আর রেকর্ড হয় না বরং যা কিছু করো বলো সব কিছু দেখার জন্য তৎপরই তোমাদের সাথেই রয়েছে 3 নাম্বার শুনে রাখুন মুসলমান এই যে আমরা এখন মোবাইল ব্যবহার করি এমন একটা দিন ছিল আমরা মেমোরি কি জিনিস আমরা বুঝতেই পারতাম না কিন্তু এখন আবিষ্কার হয়ে গিয়েছে সহজে আমরা কিন্তু মেমোরি বুঝতে পারি 4 নাম্বার সাক্ষী হচ্ছে প্রত্যেকটা মানুষের জিহ্বা লগ্নে গলার মধ্যে আমার আল্লাহ পাক কুদরতি একটা মেমোরি ফিট করে দিয়েছেন যা বলেন যা করেন সব কিছুই কিন্তু এখন রেকর্ড সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন কুল্লু ইনসানিন আনজালনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে দাঁড়াবে কথা বলার জন্য আমি তোমাকে প্রশ্ন করব না তোমার জিহ্বা লগ্নে কণ্ঠনালীর মধ্যে আমি আল্লাহ পাক কুদরতি একটা মেমোরি ফিট করে রেখেছি এটা আমি তোমার সামনে খুলে ধরবো তুমি জীবনে যা করেছো যা বলেছো সব কিছুই তোমার এই মেমোরির ভিতরে ফিট থাকবে সাক্ষ্য লাগবে না বিনা সাক্ষী তুমি তোমার কিতাব পড়বা নিজে লজ্জিত হবা ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ পাক বলে বান্দা তুমি তোমার জীবনের গোটা হিসাবের কিতাবটা তুমি নিজেই পড়ো তোমার জন্য এটাই যথেষ্ট সাক্ষ্যর প্রয়োজন নাই তুমি যা করেছো সবকিছু কিন্তু আমি আল্লাহ পাক কুদরতি মেমোরির ভিতরে লুকাইয়ে রেখেছি সুতরাং তুমি যা করেছো সাক্ষীর প্রয়োজন নাই তুমি নিজেই পড়ো নিজেই বুঝতে পারবা তোমার আমল কি হয়েছে এই জন্য প্রত্যেকটা মানুষকে চিন্তা করা লাগবে আমি আমার জীবনে কি করছি এমন গুনাহ জীবন হয়ে যায় যে গুনাহগুলো আমার মা জানে না বাবা জানে না নিজের স্ত্রী জানে না সন্তান আদি জানে না কিন্তু হাসরের দিন আমার আল্লাহ পাক আপনার সামনে বলবে কোরআন কিতাবাকা তুমি তোমার আমলনামাটা পড়ো লজ্জিত হয়ে অনেকে বলবো আমি পড়তে জানি না কিন্তু আল্লাহ পাক বলেন পড়ো তারপরে তুমি কোথায় যাবা নিজে যাচাই করো আমরা তো অনেকে মনে করছি যাক অনেকেই তো অনেক কিছু দেখে না আল্লাহর কাছে গিয়ে তো আল্লাহ মাফ করে দেবে আপনি শুধু আল্লাহর রহমান নাম নিয়ে বসে আছেন আল্লাহ যে কাহার এটাও জানা লাগবে আল্লাহ পাকের প্রত্যেকটা নামের গুণ আছে প্রত্যেকটা নামের ক্ষমতা আছে আমার আল্লাহ পাক রহমান নাম রেখেছেন এই নামের খাতিরে যেমন আপনাকে আমার আল্লাহ মাফ করে দিবেন কাহার নাম তিনি ধারণ করেছেন এই নামের কারণে আমার আল্লাহ এত শক্ত হবেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহর পাকড়া অত্যন্ত কঠিন 1000 বছর পর্যন্ত আমার কাছে তাকিয়ে থাকবে আর আমি আল্লাহকে ডাকবো কিন্তু আমি কোনোদিন এই বান্দার দিকে আমি ফিরে তাকাবো না এই জন্য প্রত্যেকে মনে রাখতে হবে আল্লাহ শুধু রহমান নয় আল্লাহ কাহ্হার আল্লাহ জাব্বার এই নামগুলো আমাকে স্মরণ রাখা লাগবে এবার শুনে রাখুন আল্লাহ পাক কি বলছে ওই প্রত্যেকটা কথা চেষ্টা করব দলিল ভিত্তিক বলার জন্য কিন্তু আপনাকে মনোযোগ সহকারে শোনা লাগবে কারণ যার চক্ষু দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি আর অন্তর কাজে লাগবে না তাদের ব্যাপারে আমার আল্লাহ নিজে দলিল দিচ্ছেন রব্বুল আমিন বলেন لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام
بل هم أضل وأولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, শুনে রাখো আমি তোমাকে আশরাফুল মাখলুকাত বানালাম। এই সৃষ্টির ভিতরে তোমাকে আমি শ্রেষ্ঠ বানালাম একটাই কারণ, শক্তির জন্য না। তোমার চেয়ে শক্তি হাতির আছে, তোমার চেয়ে বেশি শক্তি বাঘের আছে, সিংহের আছে। শক্তির জন্য আমি তোমাকে শ্রেষ্ঠ বানাই নাই, সৌন্দর্যের জন্য তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দেই নাই। কারণ চিরকাল আমি আল্লাহর বানানো জীবজন্তুগুলো দেখার জন্য মানুষ টিকিট কাটে, তোমাকে দেখার জন্য কেউ টিকিট কাটে না। সৌন্দর্যের জন্য আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দেই নাই, তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি একটাই কারণ, তোমাকে যে আকল দিয়েছি, বিবেক দিয়েছি, এই বিবেক সৃষ্টির আর কাউকে আমি দান করি না। বিবেকটা কাজে লাগাতে হবে, যার বিবেক কাজে লাগবে না তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল ওই মানুষটাই আমি আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট, যাকে বিবেক দিয়েছি কিন্তু বিবেক কাজে লাগায় নাই। আমি যাকে জবান দিয়েছি, জবানটা ভালো করে কাজে লাগাতে পারে নাই। বিবেক বহির্বুদ্ধিবল যারা গঠন করেছে, যদিও সে মানুষ, আমি আল্লাহর কাছে চতুষ্পদ জন্তুর চাইতে তো আরো নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাহফিল শুধু এই জন্য দেওয়া হয়েছে, জীবনটা পরিশুদ্ধ হওয়ার জন্য, আপনার জীবনের ভুলগুলো ধরা খাওয়ার জন্য, আর এখান থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তাহলে আপনি সাকসেস, আর না হলে সারা রাত বসে থেকে আপনার কোনো লাভ নেই। আমি যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনেন, কোরআন থেকে আল্লাহ কি বলেছেন আপনার জীবনে, আপনি কি আর করছেন কি আপনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইসতাদু কুফরান লা তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুল যাল্লুন। কান খোলা রেখে কথাগুলো শুনুন। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যারা কুফরিতে লিপ্ত রয়েছে, ঈমান এনেছে, ঈমান দাবি করেন, কুফরির ভিতরে লিপ্ত রয়েছে, আল্লাহ পাক বলেন দিন দিন শুধু কুফরি কাজের ভিতরেই তারা থাকতে থাকে, কুফরির থেকে ফিরে আসে না। আল্লাহ বলেন লান তুকবালা তাওবাতুহুম, কোনদিন আমি আল্লাহ তার তওবা কবুল করব না। শুধু তওবা কবুল করব না এতেই শেষ না, আমার আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল যাল্লুন, এরাই হচ্ছে আমি আল্লাহর গোমরা বান্দা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো ঈমান এনেছি কিন্তু কুফরের ভিতরে আমরা লিপ্ত থাকি। আল্লাহ পাক কি বলছেন, আপনি যে তওবার জন্য বসে আছেন, আপনার জীবনটা কি দিয়ে চলবে? হঠাৎ করে যদি আজরাইল আপনাকে ডাক দেয়, আপনার জীবনটা কি হবে? শুধু তাই নয়, এই কথা বলে আমার আল্লাহ শেষ করে দেয় না, আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সান্তনা দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহযুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তু'মিন কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, হে আমার নবী, হে আমার রাসূল, আপনি শুনেন, চিন্তা করবেন না, মন ক্ষুণ্ণ করবেন না, মনে কষ্ট নেবেন না তাদের ব্যাপারে যারা মুখ দিয়া ঈমান এনেছে, ওয়ালাম তুমিন কুলুবুহুম, কিন্তু তাদের অন্তরের ভিতরে ঈমান নাই। এইরকম মানুষগুলোর ব্যাপারে আপনি চিন্তা করবেন না, দুঃখিত হবেন না। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, এইরকম জাহান্নামীদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কোনোদিন প্রশ্ন করব না। কত বড় কথা! এই জন্য প্রত্যেকটা মানুষকে চিন্তা করা লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার একটা সীমারেখা আছে, এটা ভালো করে শুনেন। ভালোবাসাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আমার নবী যেটা নিয়ে এসেছেন আঁকড়ে ধরো,
আর যেটা ছাড়তে বলেছেন ঘৃণার সাথে ছেড়ে দাও। এই দুইটা কোয়ালিটি যার ভিতরে থাকবে হচ্ছে আমার নবীর উম্মত, তার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা রয়েছে। ভালোবাসা মুখ দিয়ে দাবি করলে হবে না, এই দুটো জিনিস আপনার জীবনে থাকা লাগবে। যাই হোক সম্মানিত হাজিরিন, ভূমিকাতে আর আমি কথা বলছি না, আমি এবার মূল আলোচনায় চলে যাচ্ছি। মনোযোগ দিয়ে শুনে, যেটা ভূমিকাতে বলছি এটা আপনার জীবনের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা রুসুলু ফাদদালনা বা'দাহুম আলা বা'দ। রাব্বুল আলামিন বলেন, এই সকল রাসূল যাদের একজনের উপরে আমি আল্লাহ আরেকজনকে মর্যাদা দিয়েছি। মিনহুম কাল্লামাল্লাহ, এদের মধ্যে কিছু নবী আছে যারা আল্লাহর সাথে কথা বলেছেন। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক বলেছেন দারাজাত, আমার কোন কোন নবীকে আমি আল্লাহ পাক উচ্চ মর্যাদায় সমন্বিত করেছি। তার মানে আল্লাহ পাক একের পর এক নবী পৃথিবীতে পাঠিয়েছেন, একজনের উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছেন। এই পৃথিবীতে যত নবী যত রাসূল আমার আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলের জন্য আমার আল্লাহ পাক নবুয়তের মিশনকে পৃথিবীতে জারি রাখার জন্য কতগুলো মুজিজা দান করে দিয়েছেন। প্রত্যেক নবীর মুজিজাগুলো ছিল সীমিত, আর আমার আপনার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর মুজিজা ছিল ৪৫০০। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ৪৫০০ মুজিজা আল্লাহ তার হাবিবকে দান করেন। শুনে রাখুন মুসলমান, মুসা নবীকে যে মুজিজা আল্লাহ দিয়েছিলেন এটা তো আপনারা জানেন। হাত থেকে লাঠিটা ফেলে দিলি সাপ হয়ে যেত। ডান হাতটা বগল তোল থেকে বের করার সাথে সাথে ১০০০ পাউরের ভাও জ্বলে যাইত। শুধু তাই নয়, ঈসা নবীকে আমার আল্লাহ পাক যে মুজিজা দিয়েছেন, মৃত ব্যক্তির সামনে গিয়ে যদি বলতেন কুম্বি দিল্লার সাথে সাথে মৃত মানুষটা জীবিত হয়ে যেত। এটা ছিল তাদের মুজিজা। দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। এই যে আমরা লোহার কাজ করে কামারেরা আগুন দিয়ে পুড়িয়ে লোহা হাতুড়ি দিয়ে বাই দিয়ে তারপরে লোহা সোজা করে বাঁকা করে যন্ত্র বানায়, কিন্তু দাউদ আলাইহিস সালাম লোহাটা হাতে নিজেভাবে মুষ্টি বাঁধতেন, লোহাটা পানি হয়ে জোরে জোরে মাটিতে পড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবীর এইরকম মুজিজা আল্লাহ পাক দিয়েছেন, আর আমার আপনার নবীর মুজিজা তো দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেখানে যখন যেটা প্রয়োজন হতো আমার আপনার নবীকে হেফাজতের লক্ষ্যে আল্লাহ পাক এই মুজিজাগুলো আল্লাহর পক্ষ থেকে ঘটিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটছেন। হঠাৎ করে মক্কা মুকাররমার একজন কুস্তিগীর নাম ছিল রুকানা। রুকানার সাথে দেখা হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলেন, রুকানা তুমি কি আল্লাহকে ভয় করবা না? এখনো পর্যন্ত কি তুমি আমার কালিমাটা গ্রহণ করবা না? রুকানা ডাক দিয়ে বললেন, এ মুহাম্মদ আপনি আমাকে দাওয়াত দেন, বারবার আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, আমি আপনার দাওয়াতটা গ্রহণ করব একটা শর্ত। বলে কি শর্ত? তুমি যে কোনো শর্ত দাও আজকে আমি তোমার শর্ত পূরণ করব। রুকানা ডাক দিয়ে বলে, হুজুর আপনি যদি সত্যিকার অর্থে পয়গম্বর হয়ে থাকেন, আপনার কাছে আমার প্রথম শর্ত হচ্ছে একটা গাছ ২ ভাগ করে একটা বাঘ আপনার কাছে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। এখনো পর্যন্ত আপনি দেখবেন কিছু কিছু মানুষ আছে কেরামত দেখলে আপনাদের মানবেন না, মানতেই না। অগ্রিম যদি কিছু কয়ে আর উল্টি পুল্টি খাওয়াইতে পারে তো আল্লাহ একজন উলি পাইছে। মুসলমান ইসলাম না জানার কারণে অনেক বিভ্রান্তির মধ্যে রয়েছে, সেদিকে ব্যাখ্যা করবো না, আমার মূল বিষয় আমি শেষ করতে পারবো না। নবী আমার ডাক দিয়ে বললেন, রুকানা দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। আমার আপনার নবী বরকতি জবান দিয়ে একটা গাছকে ডাক দিল। সাথে সাথে নবীজির হাত মুবারক দিয়ে ইশারা দেওয়ার সাথে সাথে গাছটা ২ ভাগ হয়ে একটা ভাগ এসে নবীর সামনে দাঁড়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। রুকানা বললেন, ঠিক আছে, এটাতে আমার বুঝে আসে না, কারণ যাদের অন্তর নষ্ট হয়ে যায় যতই দেখান শর্ত পূরণ হয় না। নবী ডাক দিয়ে বললেন, রুকানা
তুমি তো বললা গাছটা দুভাগ করে দিলে তুমি আমার ইসলামটা গ্রহণ করবা, ঈমান আনবা, কিন্তু আমি তো এখন দুভাগ করে দিলাম। রুকানা বললেন হুজুর না, এতে আমি হয় না, তবে আমার আর একটা শর্ত। বলে কি? আমি আপনার সাথে কুস্তি লড়বো। জোরে বলে নাউজুবিল্লাহ। নবীর সাথে শক্তি দেখায়। নবী বললেন ঠিক আছে, তুমি যেহেতু কুস্তি লড়তে চাও, মক্কার বড় কুস্তিগীর, আমার সাথে শক্তি দেখাতে চাও, ঠিক আছে এবার আসো। রুকানা বললেন আপনি আমাকে ধরেন। নবী বললেন না, তোমাকে আমি ধরবো না, আমি হাত পেতে দিলাম, তুমি তোমার শক্তিটা দেখাও। যেই মাত্র নবীজি হাতটা এইভাবে বের করে দিলেন, রুকানা নবী হাতের মধ্যে ধরলেন, নবী শুধু নিচ থেকে হাতটা উপরে উঠালেন, সাথে সাথে কুস্তিগীর রুকানা মাটির মধ্যে ধসে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রুকানাকে আমি ভালো করে ধরছি না, শক্তির আর কি দরকার। নবী বললেন ঠিক আছে আবার আসো। আল্লাহ নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ঠিক আছে আমাকে ধরো। আবার রুকানা ধরলেন, নবী হাতটা শুধু একটু নাড়া দিলেন, সাথে সাথে ক্ষমতাবান কুস্তিগীর রুকানা মাটির মধ্যে পড়ে গেলেন। ডাক দিয়ে বলল হুজুর, দুইবার আমি চেষ্টা করেছি আপনার সাথে কুস্তি করার জন্য, কত মানুষ আমার কাছে হেরে গিয়েছে, কিন্তু আমি আপনার সাথে পারি না। তবে আপনাকে আমি একটা কথা বলছি, আপনি যেহেতু আমাকে কুস্তিতে হারিয়ে ফেলেছেন, আমার বকরির থেকে অর্ধেক বকরি, বকরির পাহাড় থেকে অর্ধেক বকরি আমি আপনাকে দিয়ে দিব। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে কি বলবেন? নবী বললেন রুকানা, কেউ যদি আমাকে এই কথা জিজ্ঞাসা করে আমি বলবো রুকানা কুস্তিতে আমার সাথে হেরে গিয়েছে, তার জন্য আমি পেয়েছি। রুকানা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে হয়? কেউ তো এই পর্যন্ত আমাকে হারাতে পারেনি। এই মুহূর্তে যদি আপনি কথা প্রচার করেন তাহলে আমি লজ্জিত হব, বরং আপনি মক্কা মুকাররমার সকল মানুষগুলোকে জানিয়ে দিবেন রুকানা আমাকে এই বকরিগুলো হাদিয়া দিয়েছে, উপঢৌকন দিয়েছে। নবী ডাক দিয়ে বললেন রুকানা, তুমি কি চেনো না? কোনদিন জীবনে আমি কোনো মিথ্যা কথা বলি নাই। রুকানা বললেন হুজুর তাই তো, আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। নবী বললেন যা আমি দেখেছি করেছি তাই আমি মানুষের কাছে বলবো। রুকানা বললেন হুজুর বুঝতে পেরেছি আপনি সত্য কথা বলেছেন, কোনদিন আপনি মিথ্যা কথা বলেন নাই, বলবেন না। আমি আর সামনের দিকে যেতে চাই না, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ইমানদার বিন্দু, রুকানা ইসলাম গ্রহণ করে ফেলেছেন। এইভাবে করে যুগে যুগে বিভিন্ন ভাবে অ্যাটাক নবীর কাছে আসতো। আল্লাহ পাক নিজেও জানিয়ে দিয়েছেন ওয়া কাযালিকা দু'আনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন। যুগে যুগে প্রত্যেক অপরাধী নবীদের সাথে বেয়াদবি করেছে, নবীদের বিরুদ্ধে চারণ করেছেন। আজ পর্যন্ত যারা পৃথিবীতে নবী নাইবে নবী হিসাবে দায়িত্ব পালন করবেন, আলেম ওলামা থাকবেন, আজ পর্যন্ত ওই সকল আলেমদের বিরুদ্ধে ভালো মানুষ যাবে না। যারা অপসংস্কৃতির সাথে জড়িত ঈমান হারা তারাই যাবে। ঠিক কিনা বলেন? নবীর থেকে এবার আসুন, মক্কা মুকাররমার প্রত্যেকটা মানুষ চিন্তা করেছে কিভাবে নবীকে পরাস্ত করা যায়। আবু জাহেল নবীর চিরশত্রু, যদিও চাচা ডাকতেন, আপন চাচা না। আবু জাহেল চিন্তা করলো এইভাবে করে যদি মুহাম্মদ মুজিজাগুলো দেখায়, মানুষকে কালিমার দাওয়াত দেন, এত সুন্দর সুললিত কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত করে, একের পর এক মানুষগুলো ইসলামের পথে চলে যাবে। আমি তো শূন্য, আমি আমার চেয়ারের শক্তি হারিয়ে ফেলবো, জনসমর্থন হারিয়ে ফেলবো। অবশ্যই আমি আমার চেয়ারকে ধরে রাখতে হলে একটা কৌশল আমার জীবনে করা দরকার। সম্মানিত ইমানদার বিন্দু, মানুষ যেহেতু বিবেক সম্পন্ন, একটা কথা শুধু সরাসরি বললে হয় না, তার থেকে ব্যাখ্যা করে নিজে নিজে চিন্তা করে কথাগুলো বের করবেন। নবী ইসলাম
জীবনে কায়েম করার শুরুতে, নবুয়তের দায়িত্ব পালন করার শুরুতে কোন নেতৃত্ববান নবীর পক্ষে ছিল না, এমন শক্তিশালী ব্যক্তি নবীর পক্ষে ছিল না, কোন ধনাঢ্যবান ব্যক্তি নবীর পক্ষে ছিল না। নিঃস্ব অসহায় দুর্বল মানুষগুলো আমার নবীর পক্ষে ছিল। আজ পর্যন্ত নাইবে নবীর পক্ষে যারা দেখি এরাও কিন্তু নিঃস্ব অসহায় মানুষগুলোই বলে বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদকে যদি আমি পরাস্ত না করতে পারি, ভালো করে শুনবেন, প্রত্যেকটা কথার ভিতরে কিন্তু শিক্ষা আছে। আমি লাফান্না বক্তা না, আবেগ দিতে পারবো না, হাসাতে পারবো না। আমি যে কথাগুলো বলি কোরআন থেকে হাদিস থেকে যাচাই করে গবেষণা করে সময় ব্যয় করে কথাগুলো বলি। এই জন্য প্রত্যেকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আপনারা কান খোলা রেখে বিবেকটাকে একেবারে স্থির করে কথাগুলো শুনেন। নবী আমার আবু জাহেলের একান্ত একটা বিশ্বস্ত সাথী ছিল, তার নাম ছিল আখনাফ। একদিন আখনাফ আবু জাহেলের সাথে যাচ্ছে, নীরব নিষ্প্রভ একটা জায়গার মধ্যে গিয়ে আবু জাহেলকে বলল, আবু জাহেল, ও আমার বস, একটা কথা আপনাকে বলবো। বলে কি? চতুর্দিক দিয়ে তাকিয়ে দেখলাম কোনো মানুষ নাই, শুধু আমি আর আপনি দাঁড়ানো আছি। বলেন তো দেখি মুহাম্মদ কেমন মানুষ? আবু জাহেল বলে, আখনাফ, মুহাম্মদের তুলনায় কোন মানুষ মক্কাতে নাই। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল বলছে, মিয়া ডাক দিয়ে বললেন, বাস, হে আমাদের নেতা, তবে এত ভালো মানুষকে কেন আপনি মানেন না? আবু জাহেল ডাক দিয়ে বললেন, আখনাফ, তুমি জানো না মুহাম্মদকে যদি এই মুহূর্তে মেনে নেয়, মুহাম্মদ যে কালিমার দাওয়াত দেয়, আমার এই চেয়ার থাকবে না, ক্ষমতা হারিয়ে ফেলবো। এই জন্য সারা জীবন মুহাম্মদের বিরুদ্ধে চারণ করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রাণপ্রিয় ঈমানদারেরা, আবু জাহেল বহু চেষ্টা করেছে। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, নবীজির মুজিজা আর মুজিজাগুলো নবী কেন ঘটিয়েছেন, আল্লাহ নবীকে কি সাহায্য করেছেন, আয়াতের প্রাসঙ্গিক কথাগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করব। তার আগে আসুন হাদিসটা একটু শুনে নেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى متفق عليه। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীর সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। নবীজি বলেছেন, কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত, ইয়াদখুলুনা জান্নাহ, আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা গুনতে ছিল তো, আবার সাবধান। আমি কিন্তু এত আবেগ দেখাতে পারি না, আমি যা বলি কোরআন থেকে বলি। কারণ আবেগ দেখানো, লাফানো আর হাসি তামাশা করা টুফুলার কাজ না, এটা হলো এলেম কালাম সারা মানুষের কাজ। রাস্তার ভিতরে যারা সার্কেল দেখায়, খেলা দেখায়, এদের কাছে মানুষ আরো বেশি থাকে। মানুষ থাকলে শুধু বক্তা হয় না। এই যে চেয়ারে বসেছি, এই চেয়ারে বসাটা খুব ফখরের কাজ না। হাসরের কঠিন দিন হতে পারে এই আলোচনা আমার জন্য নাজাতের কারণ, আবার হতে পারে আমার জাহান্নামের কারণ। ঠিক না বলেন? মিসকাত শরীফের 205 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ভালো করে শুনেন। নবীজি বলেছেন, 3 ধরনের মানুষ দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। কয় ধরন? 3 ধরনের মানুষ দিয়া। তৃতীয় শ্রেণীর মানুষগুলো হবে আমার মতো জুব্বাওয়ালা আলেম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত সহজ মনে করেন না, আমরা জুব্বা দেখলে সালাম দিয়েন না আর ভালোবাসেন না। চিন্তা করবেন, আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। খালি সুন্দর সুর দিয়া কোকিল কোনটা আপনার ইচ্ছা মতো ঘুম ফারাই দিয়ে গেলাম, আমি খুব ভালো বক্তা না। আমার আমল এবং এলেমের সাথে আমার সম্পৃক্ত থাকা লাগবে। তার মানে হচ্ছে আমি যদি শুধু বাজারে বক্তার মতো, সার্কাসের মতো খালি আবেগ দেয়া মানুষকে হাসায়া তামাশা দিয়া দাওয়াতের চিন্তা করি, আল্লাহ পাক হাসর দিয়ে আমাকে জড়বে। এই জন্য নবী বলেছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, শুধু যারা আমাকে অস্বীকার করে তারা ছাড়া।
এই কথা নবীজি বলার পর উপস্থিত সাহাবীরা বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবী গো কারা আপনাকে অস্বীকার করে আমরা জানতে চাই। নবী বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, আমি নবীর জীবন আদর্শকে যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর আমার আনিত বিধানগুলো যারা অস্বীকার করে, এরাই আমাকে অস্বীকার করে, এরাই কিন্তু জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত হাদিস, কত কোরআন আল্লাহ পাক সুস্পষ্টভাবে বর্ণনা করে দিলেন, আর আপনি কিছু জানলেন না। হুজুরের গাড়ি নিয়ে আসরের দিন উঠবেন, আল্লাহ এই কারণে পারছি না। এত সহজ না আসরের ময়দান, কোন হুজুর চলবে না আসরের ময়দান। সব কিছু খুলে খুলে ব্যঙ্গে ব্যঙ্গে আল্লাহ পাক কোরআন রাসূলের পাকের হাদিস সুস্পষ্টভাবে উম্মতের নাজাতের লক্ষ্যে, আখিরাতের সফলতার জন্য যা কিছু আছে সব বলে দিয়েছে, কোনটা বাকি নেই। আপনি কি দিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন বলেন? আমি এটা জানি না, এই কারণে জানি না, এই কারণে পারছি না, কখনো সম্ভব। এবার আসুন, যারা নবীর মতাদর্শকে মেনে নেয় এরাই নবীর উম্মত, যারা মানে না তারা যদিও দাবি করে নবীর উম্মত না। কারণ উম্মত শব্দের একটা অর্থ হচ্ছে অনুগত হওয়া। এই জন্য প্রত্যেকটা মানুষ চিন্তা করবেন, এই পৃথিবীতে কিন্তু মুসলমানের সংখ্যা একেবারে কম, এমনকি বাংলাদেশেও খুব কম। আপনি মনে করবেন না নাম লেখা মোহাম্মদ তালেব আলী এই জন্য মুসলমান, ভুল। মুসলমানের সংখ্যা আইডিতে বেশি, আল্লাহর কুদ্দুতি তালিকায় কম। নবীর হাদিস প্রমাণ করা যায়, নবীর হাদিস দিয়ে গবেষণা করলে দেখা যায় মুসলমানের সংখ্যার নামে যদিও 95%, আসলে প্রকৃতপক্ষে যদি নবীর হাদিস দিয়ে গবেষণা করি মুসলমানের সংখ্যা বাংলাদেশে একেবারে কম। টুপি পাঞ্জাবি তা ভারতের কিছু শিখেরারও আছে, দাড়ি ভারতের মোদিরও আছে, বুঝছেন? কত আলেম ইহুদিরা বাংলাদেশের সাইডে দিয়েছে, যারা আমাদের সাথে কোরআন হাদিস আরো বেশি জানে। খুব কঠিন যুগ, খুব কঠিন যুগ। আমি ওইদিকে যাচ্ছি না, আমি আমার বিষয় নিয়ে আলোচনা করছি। এই জন্য আবু জাহেল ডাক দিয়ে বললাম, এত চক্রান্ত করলাম, মুহাম্মদকে দেখাতে পারি না, কালিমার দাওয়াত বন্ধ করতে পারি না। পাগল করলে মানুষ আরো তার কাছে বেশি যায়। যদি বলি কোরআন তেলাওয়াত শুনবা না, আমি নিজেও আটকাতে পারি না। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল আইন পাস করছে যে কেউ যাইতে পারবে না। মুহাম্মদ কিন্তু পাগল, সে কোরআন তেলাওয়াত করে শুনতে পারবে না। আবু জাহেল নিজে গিয়ে বুঝছে। এত চক্রান্ত করার পরেও কোন চক্রান্তে নিজে সফল হতে পারে না। সর্বশেষ চক্রান্ত করল ইয়েমেনের বাদশাহ হাবিব বিন মালিককে দাওয়াত দিল নবীকে পরাস্ত করার জন্য, বেইজ্জতি করার জন্য। জোরে বলে নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিককে দাওয়াত দিল, টাকা পয়সা কালেকশন করে উঠাইয়া বিরাট বড় একটা প্যান্ডেল সাজালো। এই প্যান্ডেলের ভিতরে দুইটা চেয়ার রাখলো, দুইটা চেয়ার স্বর্ণের তৈরি। একটা চেয়ারে বসবে প্রধান অতিথি ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক, আর পাশের চেয়ারে বসবে আবু জাহেল। এত টাকা পয়সা খরচ করে স্বর্ণের চেয়ার দিয়ে সাজাইয়া বিরাট বড় প্যান্ডেল হাবিব বিন মালিককে দাওয়াত দিল। হাবিব বিন মালিক 1200 ইহুদি আলেম তার সাথে ছিল। ওই সময় তারা ইহুদির অনুসরণ করত। 1200 আলেম সাথে নিয়ে হাবিব বিন মালিক মক্কা মুকাররমাতে উপস্থিত হলো আবু জাহেলের সাজানো মাহফিলের মধ্যে। এসে দেখে এত সুন্দর করে মাহফিলটা সাজানো, দুইটা চেয়ার স্বর্ণের। আবু জাহেল নিজে একটা চেয়ারে বসবে, আর একটা চেয়ারে হাবিব বিন মালিক বসবে। হাবিব বিন মালিক যেই মাত্র আসলো চেয়ারের মধ্যে বসবে। ভালো করে শুনেন, এই কৌশলগুলো শুধু নবীর জন্য না, নবীর আদর্শ যারা পৃথিবীতে মানবে, আজ পর্যন্ত আবু জাহেল না থাকতে পারে, আবু জাহেলের চাচাতো ভাইয়েরা এখনো দুনিয়াতে আছে। ঠিক না বলেন? ফেরাউন নাই, কিন্তু ফেরাউনের দূষররা আছে। কারুন নাই, কারুনের দূষররা আছে। নমরুদ নাই, নমরুদের দূষররা আছে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক এই বিষয়গুলো কোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইদযামকুরুনা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। আল্লাহ পাক যখন বলেন, ও আমার হাবিব
যখন কাফের মুশরিকরা আপনার জন্য কৌশল করবে, ওয়ায়ামকুরুনাল্লাহ, আমি আল্লাহও কিন্তু তাদের ব্যাপারে কৌশল করব। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ কিন্তু তাদের চাইতে উত্তম কৌশলী। আবু জাহল কৌশল করলো, মাহফিল সাজালো। ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক আসলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ঈমানদারগণ, ভালো করে কথাগুলো শুনুন। যেই মাত্র আবু জাহল স্প্যান্ডেল সাজিয়ে ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিককে বসালো, আবু জাহলকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, মুহাম্মদকে নিয়ে আসো, আমি প্রশ্ন করব। যেই মাত্র নবী, আল্লাহর নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন এই স্প্যান্ডেলে ঢুকলো, সাথে সাথে নবীজির চেহারা মুবারক দেখে হাবিব বিন মালিক চেয়ার থেকে উঠে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইজ্জতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, তুযু মা তাশাউ ওয়া তুদিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, আমি যাকে ইচ্ছা ইজ্জত দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক বেইজ্জতি করি। সব কিছুর ক্ষমতা আমার হাতে। ইচ্ছে করলে কেউ বেইজ্জতি করতে পারে না, ইচ্ছে করলে কেউ ইজ্জত দিতে পারে না। নবী আমার যেই মাত্র এই প্যান্ডেলের ভিতরে ঢুকলো, নবীর চেহারা মোবারক দেখে হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি নাকি সত্যের পয়গম্বর দাবি করো। অনেক কৌশল করেছে, আজকে তোমাকে আমি মাত্র দুইটা প্রশ্ন করব। এই দুইটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমি হাবিব বিন মালিক তোমার হাত ধরে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। ভালো করে শুনবেন, এখানে শিক্ষা আছে, আলোচনা শুনলে হবে না। হাবিব বিন মালিক কেনেছে, আবু জাহলের উদ্দেশ্য হচ্ছে এত টাকা পয়সা খরচ করে স্বর্ণের চেয়ার সাজিয়ে দিয়ে মুহাম্মদকে বেইজ্জতি করে তার চেয়ারটা অটুট রাখবেন। আল্লাহ বলেন, না বন্ধু, আপনি চিন্তা করবেন না। ওয়াকানা হাক্কান নাস ওয়াকানা আলাইনা ওয়াকালা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পৃথিবীতে যারা মুমিন, এই মুমিন বান্দাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য জরুরি। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন হবে তাদেরকে যতই বেইজ্জতি করতে থাকুক, আমি আল্লাহ কিন্তু তাদের সাথে আছি। এবার আমার নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব বিন মালিক, ঠিক আছে, আমি তো প্রশ্নের জবাব দেব, তবে পৃথিবীর নিয়ম হচ্ছে যে ব্যক্তি জবাব দেয় সে কিন্তু আসলেই বড়, যিনি প্রশ্ন করেন তিনি কিন্তু ছোট। যেহেতু আজকে আমি উস্তাদ, তাহলে আমাকে বসার জায়গা দেওয়া লাগবে। নবী আমার এই কথা বলার সাথে সাথে হাবিব বিন মালিক নিজে উঠে নবীকে হাবিব বিন মালিকের চেয়ারে বসতে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু জাহল চিন্তার মধ্যে পড়ে গেল, এত টাকা পয়সা খরচ করে আমি এত সুন্দর মাহফিল সাজালাম মুহাম্মদকে বেইজ্জতি করার জন্য, এখন যাকে আমি প্রধান অতিথি বানিয়ে মাহফিলে আনলাম সেই তো দেখা যায় মুহাম্মদের পক্ষে দাঁড়ায় গেল। আবু জাহল চিন্তা করলো, প্রধান অতিথি যেহেতু দাঁড়িয়ে গেছে, আমি তো আর বসার জায়গা নাই। আবু জাহল নিজেও দাঁড়ায় গেছে। হাবিব বিন মালিক বসলো আবু জাহলের চেয়ারে, আর আমার আপনার নবী বসলো হাবিব বিন মালিকের চেয়ারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, আবু জাহল বসা না দাঁড়ানো? কি বলেন, দাঁড়ানো? এত সুন্দর করে মাহফিল সাজিয়ে নবীকে বেইজ্জতি করার জন্য আবু জাহল যে কৌশল করলো, আমার আল্লাহ সর্বপ্রথম দেখালেন, হাবিব আপনি তাকিয়ে দেখেন যে আবু জাহল আপনাকে লজ্জিত করার জন্য এত বড় মাহফিল সাজালো, আপনাকে প্রধান অতিথির চেয়ারে বসাইয়া আবু জাহলকে আমি আল্লাহ দাঁড় করিয়ে রাখলাম।
এবার প্রশ্ন করলাম, এ মুহাম্মদ, সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, তুমি তো সত্যের পয়গম্বর দাবি করো, আমিও দাবি করি, তোমার কথা মানবো, একটা প্রশ্নের জবাব দাও। তুমি যদি আসলেই নবী হয়ে থাকো, তাহলে যে আকাশের ভিতরে যে চাঁদটা আছে, তোমার আঙ্গুল দিয়ে 2 টুকরা করা লাগবে। আপনারা বলেন নবী পারবে কি পারবে না? জোরে বলেন। নবী আমার বললেন, ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন, আল্লাহ পাক তো কোন নবীকে ঠেকেন না, কারণ নবীর মুজিজা তো অসংখ্য। যে মাত্র বলেছেন, নবী বলেন ঠিক আছে, আমার আপনার নবী নূরের নবী, শাহাদাত আঙ্গুল দিয়ে যে মাত্র চারটাকে এইভাবে ইশারা দিল, 2 টুকরা হয়ে গিয়েছে। হাবিব বিন মালিক দেখতে পেল জাবালে আল কুবাইসের ভিতরে যেমন একটা টুকরা পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন মালিক ডাক দিয়ে বললেন, এ মুহাম্মদ, এইরকম চক্রান্ত যতই করুক না কেন, আমি আজকে বুঝতে পারলাম তুমি যেটা দেখেছো তার থেকে আমি বুঝতে পারলাম তুমি সত্যের পয়গম্বর। তবে আর একটা প্রশ্ন আমি তোমাকে করব, এই জবাবটা যদি দিতে পারো তাহলে আমি আমার ওয়াদা অবশ্যই পূরণ করে নেব। নবী আমার ডাক দেন, হাবিব বিন মালিক, কি প্রশ্ন করবেন আপনি বলেন। হাবিব বিন মালিক বললেন, 24 ঘন্টায় একটা চিন্তা আমার বিবেকে থাকে, কারো কাছে বলতে পারি না, কারো কাছে শেয়ার করতে পারি না। বলো তো মুহাম্মদ, তুমি তো সত্যের পয়গম্বর, এই চিন্তাটা কি আমার ব্রেইনে সব সময় কাজ করে 24 ঘন্টা, তুমি যদি বলতে পারো। নবী আমার ডাক দেন, এ হাবিব বিন মালিক, বুঝতে পেরেছি আপনার চিন্তাটা 24 ঘন্টায় যেটা থাকে, যদিও পৃথিবীর কোনো মানুষ জানে না, আমি নবী বুঝতে পেরেছি চিন্তাটা হলো এই, আপনি ইয়েমেনের বাদশা, আপনার কোনো সন্তান নাই, শুধুমাত্র একটা মেয়ে সন্তান, তাও ছোট মেয়ে, বিছানায় পড়ে আছে, পা নাই পঙ্গু, চোখ নাই, চোখে দেখে না, অন্ধ, বুবা, কথা বলতে পারে না। আপনি চিন্তা করে দেখলাম এই মুহূর্তে যদি আপনি ইন্তেকাল করেন অথবা ক্ষমতা ছেড়ে দেন, আপনার এই চেয়ার কে তুলে রাখবে, এই চিন্তা 24 ঘন্টা আপনার মনে থাকে। সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন মালিক বুঝতে পারলো এই চিন্তাই তো আমার মনে সব সময় কাজ করে, কারণ আমি যদি ক্ষমতা ছেড়ে দেই, আমার তো কেউ নাই ক্ষমতা আমি বসাবো। হাবিব বিন মালিক সাথে সাথে চেয়ার থেকে উঠে নবীর হাত ধরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র হাবিব বিন মালিক মজলিসের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, সাথে যে 1200 আলেম ছিল এক বাক্যে স্বীকৃতি দিল, আমরাও সকলে এই মজলিসে মুসলমান হয়ে গেলাম। আবু জেহেল চাচ্ছিল ইসলাম ধ্বংস করে দিবে, আমার আল্লাহ বলে এখান থেকে আমি ইসলামের আলো জ্বালাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বলেন, শুনে রাখো, যে জমিনে অত্যাচার অবিচার দিয়ে ইসলামকে কলুষিত করতে চায়, আমি আল্লাহ ওইখান থেকে ইসলামের আলোটা জ্বালায়া দে। আবু জাহেল চাচ্ছিল এই মজলিসে নবীকে বেইজ্জতি করবেন। আল্লাহ বলেন, না হাবিব, চিন্তা করবেন না, আপনাকে বেইজ্জতি করতে পারবে না, আমার কুদরত কাজ করবেন, আপনি শুধু দাঁড়িয়ে থাকেন, প্রশ্ন যেটাই করুক না কেন আমি আল্লাহর পক্ষ থেকে জবাব আসবেন। নবী জবাব দিয়ে দিলেন, হাবিব বিন মালিক মুসলমান হয়ে গেল, সাথে 12,000 আলেম ছিল, তারাও কিন্তু মুসলমান হয়ে গিয়েছেন। এবার হাবিব বিন মালিক তাকিয়ে দেখে আবু জাহেলের চেহারা ঠিক না, ডাক দেব না, আবু জাহেল, বুঝতে পেরেছি তুমি মনে কষ্ট নিয়েছ, কারণ অনেক টাকা পয়সা খরচ করে তুমি মাহফিলটা সাজিয়েছ, স্বর্ণের চেয়ার এনেছ, তোমার মনে কষ্ট। তবে স্মরণ রাখো, আমি জানি
এই মুহূর্তে যদি আমি ইয়েমেনে আমার সহচরদেরকে নিয়ে চলে যাই, তুমি কিন্তু মুহাম্মদের উপর অত্যাচার চালাবে। আমি হাবিব বিন মালিক সুস্পষ্ট বাক্যে তোমাকে জানাতে চাই, আমি যাওয়ার পর যদি মুহাম্মদের উপর কোনো অত্যাচার করো, আমি হাবিব বিন মালিক তোমার প্রতিশোধ গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে হাবিব বিন মালিক সহচরদেরকে নিয়ে নিজের বাড়িতে চলে গিয়েছেন। ওই দিক দিয়ে যে মেয়েটা অন্ধ, চোখে দেখে না, বুবা, কথা বলতে পারে না, হাত পা পুঙ্গ, এমন অবস্থায় হাবিব বিন মালিক যখন বাড়িতে গেলাম, আস্তে করে যখন মেয়েটাকে দেখতে গেলেন, যেই মাত্র মেয়ের সামনে পড়লো, সাথে সাথে মেয়েটা আব্বা বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলো, মা, আমি তো জানি তুমি তো চক্ষু নাই, চোখে দেখো না, তোমার তো জবান বন্ধ, কথা বলতে পারো না, হাত পা পুঙ্গ, হাঁটতে পারো না, কিন্তু এখন তুমি আমাকে আব্বা বলে ডেকেছো। জীবনে তো কোনোদিন তোমার মুখ দিয়ে আব্বা শব্দ আমি শুনি নাই। আমি দেখি তোমার জবান ভালো, আমি দেখতে পাই তোমার হাত পা ভালো, আমি দেখতে পাই তোমার চক্ষু ভালো হয়ে গিয়েছে। আমি জানতে চাই এত সুন্দর প্রতিষেধক তুমি কোথায় পেয়েছ? ছোট্ট মেয়ে ডাকতে বলো, বাবা, কষ্টে দূরের একটা মানুষ ঢুকেছেন, যেই মাত্র আমাকে কুলে নিয়েছেন, সাথে সাথে আমার চক্ষু ভালো হয়ে গিয়েছে, জবান ফুটে গিয়েছে, হাত পা ভালো হয়ে আমি সক্ষম হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা শুনে ইয়েমেনের অসংখ্য মানুষ চিন্তা করে দেখলো, আমাদের বাদশা যেহেতু মুসলমান হয়ে গেছে, আমরা আর বসে থাকতে চাই না, আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। আবু জেহেল চিন্তা করলো, কি খরচ করলাম, কি চিন্তা করলাম, এত টাকা খরচ করে মাহফিল সাজিয়ে যা কিছু সব লাভ মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই পৃথিবীতে নবী, নাইবে নবী, আলেম ওলামা যদি হক হয়, আমরা কষ্ট করি একটা কারণে, কারণ আমাদের জুব্বার সাথে আমলের ঠিক নাই। ঠিক কিনা বলেন? কত জুব্বাওয়ালা দেখি, এটা বলতে মাঝে মধ্যে উপরে থুতু দিলে নিজের উপরে, এই জন্য বলতে চায় না। এমন জুব্বাওয়ালা আছে, মানুষ ওয়াজ দেয়া পাগল করে, ঠিক ভিতরে মুঠেও তার আমল আকীদা ঠিক নাই। বাস্তবে দেখেছি, লেকচারের মধ্যে শুধু বক্তৃতা দেয়, মানুষ পাগল করে, শাখা প্রশাখা নিয়ে মানুষের মধ্যে দ্বিধা বিভক্ত তৈরি করে, মানুষের মধ্যে ব্যঙ্গা তৈরি করে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার কোন চেষ্টাই আলিমের নাই। অথচ আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই কথা কার? জোরে বলেন কার? আল্লাহ নিজে বলছেন, মুতাসিমু, তোমরা ঐক্যবদ্ধ হও, জামিআন, ঐক্যবদ্ধ হও, তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে, ইসলামকে ঐক্যবদ্ধ হয়ে ধরো। আর আমরা একজনে এই কথা, আরেকজনে ওই কথা বলে মানুষের ভিতরে যে ইফতিরাক তৈরি করলাম, হাসরের দিন অসংখ্য আলেম কিন্তু এই কারণে আল্লাহর কাছে বিপদে পড়বে। আইসি ওয়াজ করতাম, নসিহত করতাম, এ নয় আর জন্য ইচ্ছা মতো যা হারি কইতাছে, কি চিল্লান মারে রে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, নসিহত বলতে কিচ্ছু নেই। এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। নবীর ব্যাপারে যত ধরনের চক্রান্ত করেছে, মুজিজাত কারণে আমার আল্লাহ তার হাবিবকে অসংখ্য বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আমি কিন্তু নবীর মুজিজা সম্পর্কে কথাগুলো বলছি, অসংখ্য আলোচনার সময় হয়তো বা নাও ধরতে পারে, সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, স্বাধীনতা ছিল না, কাজ করতে পারে না, ইবাদত করতে পারে না। ঠিক এই সময়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমাকে আপনি মুক্ত করে দেন, আমি স্বাধীন হতে চাই। ডাক দিয়ে বললেন, সালমান ফারসি, তুমি যদি আমার এই কৃতদাসের কবল থেকে মুক্তি পেতে চাও, দুটো শর্ত তোমাকে আদায় করা লাগবে। এই দুটো শর্ত যদি তুমি আদায় করতে পারো, অবশ্যই গোলামীর জিনজির থেকে আমি তোকে মুক্ত করে দেব। এক নাম্বার শর্ত হচ্ছে, একসাথে 3000 খেজুরের বীজ রোপণ করবা, একসাথে বড় হবে, একসাথে খেজুর ধরবে, যদি করতে পারো আমি তোমাকে মুক্ত করে দিব। নাউজুবিল্লাহ বলেন।
দুই নাম্বার শর্ত হচ্ছে 1 কেজি স্বর্ণ তুমি আমাকে দিতে হবে। এই দুইটা শর্ত যদি তুমি আদায় করতে পারো আমি তোমাকে মুক্ত করে দিব। আপনারা বলুন তো দেখি, 1 কেজি স্বর্ণ যে ব্যক্তি দিতে পারে এই ব্যক্তি গোলাম হওয়া লাগে নাকি? কি বলেন? 1 কেজি স্বর্ণ দিলে এই তো ধনী। আসল কথা হইলো এক ব্যক্তি বলছিল আর কি, মা তোমাকে তো বিক্রি করে ফেল। করে বাবা কস কি? মা এমন দাম কমে জীবনে কিনতে তো। উদ্দেশ্য হচ্ছে শর্ত দিয়েছি, যেহেতু তুমি আবেগ দেখিয়েছ এই জন্য আমি তোমাকে শর্ত দিলাম, তুমি পূরণ করতে পারবা না এটা আমিও জানি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় কষ্টে আছি, বিরাট কঠিন শর্তের উপরে আমি আছি, কিন্তু আমি মুক্ত হতে পারছি না। নবী গো, আমার মনিব এই দুইটা শর্ত আমাকে দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, এ সালমান ফারসি, চিন্তা করবে না, দুটো শর্ত আমি নবী তোমার পক্ষ থেকে পূরণ করে দিব। নবী আমার খেজুরের বিচিগুলো বরকতি হাত স্পর্শ করে দিলেন, একসাথে 3000 খেজুরের গাছ রোপণ করলেন, একসাথে বড় হলো, একসাথে খেজুর ধরল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 1 কেজি স্বর্ণ থেকে দিবেন? নবীর কাছে তো 1 কেজি স্বর্ণ নাই, কারণ নবীর কাছে যা হাদিয়া আসেন, হঠাৎ করে একটা হাদিয়া আসলো মাত্র 100 গ্রাম পরিমাণ একটা স্বর্ণের টুকরা নবীর কাছে আসলো। নবী ডাক দিয়ে বললেন, সালমান ফারসি, এই নাও তোমাকে স্বর্ণটা দিলাম, তুমি তোমার মালিকের কাছে পৌঁছিয়ে দাও। নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে হয়? আমার মনিব তো চেয়েছে আমার কাছে 1 কেজি স্বর্ণ, কিন্তু আপনি যেটা দিলেন এটা তো মাত্র 1 কেজিও হবে না, 100 গ্রাম হবে। নবী আমার ডাক দিয়ে, সালমান ফারসি, চিন্তা করবা না, আমি নবী দিয়ে দিলাম, তুমি কি ওজন করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীর বরকতি হাতের দ্বারা স্পর্শের স্বর্ণটা নিয়ে যখন মালিকের কাছে গেল, মালিক নিজেও কিন্তু মন ক্ষুণ্ণ করে ফেলেছেন। ডাক দিয়ে বলে, আপনি একটু ওজন করে দেখেন। যেই মাত্র 100 গ্রাম স্বর্ণ ওজন করলো, নবীর হাতের বরকতের কারণে 1 কেজি পরিমাণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজির মুজিজা নিয়ে কথা বললে অনেক লম্বা আলোচনা, যাই হোক, খালি আমি যদি আপনি সময় নষ্ট করে ফেলি তাহলে তো চলবে না। আমার চেয়ে বিজ্ঞ আলেম ওলামা রয়েছেন, আমিও অনেক ক্লান্ত হয়ে এসেছি, তারপরও আমি মাহফিলে উঠলে ক্লান্তির কথা বলে যাই। আমি চেষ্টা করি মানুষের কাছে কিছু কথা বলার জন্য, অনেক গবেষণা করে কথাগুলো নিয়ে এসেছি, যদিও আনছি, তারপরও সব কথা তো আর বলা যাবে না। আমার ভাই সাইফি ভাই বসে আছেন আমার পাশে, ওনাকে বসে আমি আর সামনের দিকে যাচ্ছি না। আপনারা মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা আমরা যদি রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, তার জন্য আমাদের শর্ত 2টা মানা লাগবে। জোরে বলেন কয়টা? ওমা তাকুর রাসূল, আমার নবী যেটা নিয়ে এসেছে, ফাকুযু, শক্ত করে দাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা নিষেধ করেছে না একেবারে তিক্ততার সাথে, কিনার সাথে ছেড়ে দাও। এই 2টা যার ভিতরে আছে, তার ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে। ঠিক কিনা বলেন? এখন আপনি নিজের জীবনটা নিজে নিয়ে জরিপ করবেন, কাউকে প্রশ্ন করার দরকার নেই। আপনি আত্মসমালোচনায় লেগে যাবেন। যখন বিছানায় এশার করে ঘুমিয়ে যাবেন, মাথার নিচে যখন বালিশটা দিবেন, তখন আপনার কাছে আমার একটা অনুরোধ, সারাদিন কি করেছেন এই জিনিস নিয়ে আপনি চিন্তা করবেন। আমি মুসলমান, আমার দায়িত্ব কি, আমি করছি কি, আমার দায়িত্ব আমি পালন করতে পারতেছি কি, নাকি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই চিন্তা করলে আপনাকে আর ওয়াজ দেওয়া লাগবে না, আপনার ওয়াজ আপনি সোজা হয়ে যাবে। এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন আল্লাহ পাকের মৌলিক বিধানগুলো, যেগুলো নবী নিয়ে এসেছেন আপনার কল্যাণের জন্য, এগুলো আপনি মানবেন। আর শাখা প্রশাখা যেটা আমরা করি, এটা তো আমাদের জন্য বোনাস। কোনো মানুষ যদি বোনাস পেতে চায়, চাকরি ঠিকানো লাগবে। ঠিক না বলেন? চাকরি নাই তো বোনাস নাই। এই জন্য প্রত্যেকে বোনাস যদি পেতে চান, চাকরি ঠিকান। ওই চাকরি আপনার কি দায়িত্ব, কি আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই দায়িত্ব আপনি বুঝে নেন। যদি না নিতে পারেন, হাসরের ময়দানে যতই চিন্তা করেন, আপনি কোনো উজুর আপত্তি দিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবেন না। এই জন্য সম্মানিত গজারিকান্দিবাসী, আপনারা আমার অত্যন্ত নিকটের মানুষ, যদিও অনেকে আমাকে নাও চিনতে পারেন, কারণ অনেকদিন হয়ে গেছে আসি না, কিন্তু আমার অনেক আদরের মানুষ এই জমিনে আছে, অনেকে অনেক মহব্বত করেছেন, কিন্তু সবার সাথে সাক্ষাৎ করা আমার
আমার পক্ষে সম্ভব না, অনেক ব্যস্ততা এবং অনেক দূরেও থাকি, সেই জন্য পারছি না, কিন্তু সবার জন্য আমি প্রাণ করে দোয়া করি। আল্লাহ রাব্বুল আমিন আজকের এই উপস্থিত মজলিসে বক্তা শ্রোতা যারা আছি সবাইকে আলোচিত বিষয়ের উপরে, প্রথমত আমরা যারা বক্তা তাদেরকে, দ্বিতীয়ত যারা শ্রোতা সবাইকে যেন আল্লাহ পাক যথাযথভাবে আমল করার তৌফিক দেন। সবাই বলি আমিন। আপনাদের সবার জন্য আমি দোয়া করছি।